ডিমের জন্য আমি কোন জাতের মুরগিটা পালন করব? আমার জন্য কোন জাতের মুরগিটা ভালো হবে? সবচেয়ে বেশি এই প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি। কেউ কেউ বলে ডিমের জন্য লেয়ার লেয়ার মুরগি সেরা, কেউ কেউ বলে মিশরীয় ফাউমি সেরা, কেউ কেউ বলে ব্ল্যাক অস্ট্রেলপ সেরা বা ইত্যাদি অনেক জাতি থাকতে পারে। আজকের ভিডিওতে আমি এই তিনটি জাত সম্পর্কে আলোচনা করব। কোনটার বৈশিষ্ট্য কি, কোনটা বছরে কয়টা ডিম দেয় এবং কি খরচটা কেমন হইতে পারে। আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আপনি কোন জাতের মুরগিটা পালন করবেন। ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই, আপনি যে জাতেরই মুরগি পালন করেন না কেন, এক জাতের মুরগির বৈশিষ্ট্য একরকম, এক মুরগি থেকে আপনি এক এক ধরনের সুবিধা আদায় করে নিতে পারবেন। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ডিমের মুরগি পালন করার আগে বুঝে শুনে পালন করতে পারবেন, কোনটা আপনার জন্য ভালো হবে সেটা বুঝে শুনেই আপনি পালন করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ডিমের জন্য আপনি কোন মুরগি পালন করবেন। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। হতাশ করব না। আপনারা আমাকে হতাশ করতে পারেন, লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না ভালো লাগলে, কিন্তু আমি আপনাদের হতাশ করব না ইনশাল্লাহ। শুরু করা যাক মূল ভিডিও। লেয়ার মুরগি সাধারণত দুই রকমের হয়ে থাকে, সাদা লেয়ার কিংবা লাল লেয়ার। দুইটারই বৈশিষ্ট্য কাছাকাছি। প্রথমে আলোচনা করা যাক লেয়ার মুরগি বছরে কয়টা ডিম দিয়ে থাকে। লেয়ার মুরগি সাধারণত বছরে 300 থেকে 350টি ডিম দিয়ে থাকে। সাধারণত তাদের ডিম পাড়া বন্ধ হয় না, তারা একটানা ডিম পেড়েই থাকে। তাদের ডিমের পার্সেন্টেজ শতকরা 90%, 95ও হয়ে থাকে। এবার আলোচনা করা যাক লেয়ার মুরগি কেমন খাবার খায়। লেয়ার মুরগি খাবার বেশি খায় এবং ডিমও দেয় বেশি। গড়ে লেয়ার মুরগি 110 থেকে 20 গ্রাম খাবার খেয়ে থাকে দিনে ডিম পাড়ার মুরগি। এবার আলোচনা করা যাক ডিমের আকার ও গুণগত মান। ডিমের আকার মাঝারি এবং ওজন সাধারণত 50 থেকে 65 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং ডিমের খোসা যথেষ্ট মজবুত হয়ে থাকে লেয়ার ডিমের। এবার কতদিন ডিম দিয়ে থাকে। লেয়ার মুরগি সাধারণত 18 থেকে 20 সপ্তাহ থেকে ডিম পাড়া শুরু করে। এরা 72 থেকে 80 সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে। এরা অনেক ভালো ডিম দেয়, লম্বা সময় ধরে ডিম দিয়ে থাকে। এবার রোগ প্রতিরোধ ক্ষমতা। লেয়ার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম, তাই সঠিক পরিচর্যা ও টিকা প্রদান জরুরি। লেয়ার মুরগিকে অনেক বেশি টিকা দিতে হয়। টিকা বললে তা আবার আপনারা নাও বুঝতে পারেন, মানে ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন ব্যবহার। ডিম উৎপাদনের জন্য লেয়ার মুরগি অত্যন্ত ভালো, অনেক ভালো ডিম দেয়, কিন্তু মাংসের জন্য লেয়ার মুরগি তেমন ভালো না, তেমন কার্যকর না। বংশ কিংবা জাত। লেয়ার মুরগি অনেকগুলো বংশ কিংবা জাতের হতে পারে, কিন্তু জনপ্রিয় লেয়ার জাতগুলো হলো হাইসেক্স ব্রাউন, হাইলাইট, শেবার ব্রাউন এবং লোহম্যান ব্রাউন। এগুলো হচ্ছে লেয়ার মুরগির মধ্যে জনপ্রিয় জাত। সঠিক খাবার, পরিচর্যা এবং পরিবেশগত ভালো দিক দিলে আপনি লেয়ার মুরগি থেকে অনেক ভালো ডিম সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ লেয়ার মুরগির গুণগান শুনলেন। এবার আলোচনা করা যাক মিশরীয় ফাউমি নিয়ে। মিশরীয় ফাউমি মুরগি প্রাচীন এবং জনপ্রিয় জাত এবং কি এই মুরগির বৈশিষ্ট্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আমি। মিশরীয় ফাউমি মুরগির আকার এবং ওজন। মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে এবং কি মুরগির ওজন 1800 থেকে 2 কেজি বা 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। দেহের রং সাদা কালো স্যাকার্ড প্যাটার্ন থাকে। জুটি এবং গলা। লাল জুটি এবং মাঝারি আকারের গলা হয়ে থাকে। পা লম্বা এবং হালকা হলুদ বা সাদা রঙের হয়ে থাকে। ডিম উৎপাদন। মিশরীয় ফাউমি মুরগি বছরে 280 থেকে 300টি ডিম পেড়ে থাকে। ডিমের রং সাধারণত সাদা। ডিমের ওজন 50 থেকে 55 গ্রাম হয়ে থাকে। যেখানে লেয়ার মুরগি বছরে 300 থেকে 350টি ডিম পেড়ে থাকে, সেখানে হচ্ছে মিশরীয় ফাউমি 280 থেকে 300টি ডিম পেড়ে থাকে। আপনি যদি বাণিজ্যিকভাবে এই মুরগিগুলো পালন করেন, আপনি যদি বাজারে ডিম বিক্রি করতে যান, তাহলে লেয়ার মুরগির চেয়ে মিশরীয় ফাউমি মুরগির ডিমের দাম বেশি। আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন ডিম। আমি একটা কথা বলতে চাই, লেয়ার মুরগি ডিমের জন্য সেরা, তারা অনেক ভালো ডিম দেয়, কিন্তু মিশরীয় ফাউমি যে দিক দিয়ে সেরা সেটা হচ্ছে মিশরীয় ফাউমি তারা যে কোনো আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং কি খাবার খরচটা অনেকটাই কম। মিশরীয় ফাউমি পোকামাকড়, শাকসবজি, ঘাস, লতা পাতা এগুলো প্রচুর খায়, এতে তাদের খাবার খরচটা কম হয়। একটা মিশরীয় ফাউমি 80 থেকে 90 গ্রাম খাবার খেয়ে থাকে। এর মধ্যে পোকামাকড়, তারপর হচ্ছে লতা পাতা, ঘাস এগুলো অনেক বেশি খায় বলে আপনার মিশরীয় ফাউমি পালনে খরচ কম এবং কি মিশরীয় ফাউমিটা আপনি ছেড়েও পালন করতে পারবেন, দেশি মুরগির মতো বা ঘরে আবদ্ধভাবে পালন করতে পারবেন। এরপর আচরণ। এরা বেশ চঞ্চল এবং
মুক্ত পরিবেশে চলাফেরা করতে খুব পছন্দ করে। যেখানে লেয়ার মুরগি হচ্ছে 110 থেকে 20 গ্রাম খাবার খেয়ে থাকে, সেখানে মিশরীয় ফার্মি 80 থেকে 90 গ্রাম খাবার খেয়ে থাকে। আপনি যদি কম খাবার খাইয়ে মুরগিকে ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, ডিম উৎপাদন করতে চান, তাহলে মিশরীয় ফার্মিটা সবচেয়ে ভালো হবে। পালনের সুবিধা: কম খরচে বেশি ডিম উৎপাদনের জন্য উপযোগী। মিশরীয় ফার্মি থেকে আপনি কম খরচে বেশি ডিম উৎপাদন করতে পারবেন। রোগ ব্যাধি কম হয়, তাই চিকিৎসার খরচ কম লাগে, যেখানে আপনার লেয়ার মুরগির অনেক বেশি চিকিৎসার খরচ লাগে। সহজে স্থান, পরিবেশ, আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, সেজন্যই লেয়ার থেকে মিশরীয় ফার্মি এই দিকগুলোতে সেরা। কিন্তু আমি এটা বিশ্বাস রাখি লেয়ার মুরগি অনেক বেশি ডিম দেয় মিশরীয় ফার্মি থেকে, কিন্তু মিশরীয় ফার্মি এই দিক দিয়ে সেরা। বন্ধুরা, একটা কথা বলতে চাই, অনেকে ডিম পাড়ার জন্য মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চান, তারা চাইলে একদিনের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন, কিংবা 1 মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি নিতে পারেন। ইনশাল্লাহ সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে দেওয়া যাবে। আমরা মিশরীয় ফার্মির বাচ্চা উৎপাদন করি এবং কি সারা বাংলাদেশে বিক্রি করে থাকি, আপনারা অনেকেই জানেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। কিন্তু আমাদের কাছে লেয়ার মুরগির বাচ্চা নেই, মিশরীয় ফার্মি আছে, ব্ল্যাক অস্ট্রেলব মুরগির বাচ্চা আছে। এবার আলোচনা করা যাক ব্ল্যাক অস্ট্রেলব মুরগির বৈশিষ্ট্য নিয়ে। ব্ল্যাক অস্ট্রেলব, যা বাংলাদেশে একটি অপরিচিত জাত। অনেকেই এই জাত সম্পর্কে ধারণা রেখেছে, আবার অনেকের কাছেই অপরিচিত। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সবার কাছে আমি পরিচিত করে তুলে ধরব। অস্ট্রেলব মুরগি একটি জনপ্রিয় মুরগির জাত। এটি ডিম এবং কি মাংসের জন্য সেরা, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এটা অপরিচিত। সাধারণত অস্ট্রেলিয়ার ব্রিড করা হয়েছে। এবার শারীরিক বৈশিষ্ট্য: ব্ল্যাক অস্ট্রেলব মুরগি সাধারণত কালো রঙের হয়ে থাকে। মাঝারি আকারের শরীর, যা শক্তিশালী এবং মোটামুটি ভারী। প্রাপ্তবয়স্ক মোরগের ওজন 3 থেকে 3.5 কেজি হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক মুরগির 2 থেকে 2.5 কেজি 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। ডিম উৎপাদন: প্রতি বছর এই অস্ট্রেলব মুরগি প্রায় 280 থেকে 320টি ডিম পেড়ে থাকে। এই মুরগি অনেক ভালো ডিম দেয়। ডিমের রং হালকা বাদামি। ডিম বড় আকারের হয়, মোটামুটি। ফার্মি মুরগির ডিম থেকে সামান্য পরিমাণে বড় অস্ট্রেলব মুরগির ডিম। আচরণ ও চরিত্র: শান্ত স্বভাবের হয়ে থাকে অস্ট্রেলব মুরগি, সহজেই সামলানো যায়। আপনি বাড়ির আশেপাশে আঙ্গিনায় এদেরকে ছেড়েও পালন করতে পারবেন। এই মুরগি তুলনামূলক খাবার খায় কম, কিন্তু ডিম দেয় অনেক বেশি। সাধারণ খাবার যেমন চালের কুড়া, ভুট্টা এবং প্রোটিন মিশ্রিত খাবার দিয়ে পালন করা যায়, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ফিড দিয়েই বেশি পালন করে। ফিড দিয়ে পালন করলে ডিমের পার্সেন্টেজটা ভালো পাওয়া যায়। এরপর আবহাওয়ার সহনশীলতা: গরম এবং শীতল আবহাওয়ায় খাপ খাওয়াতে পারে এই অস্ট্রেলব মুরগি নিজেকে, বিশেষ করে শীত প্রধান অঞ্চলের জন্য উপযোগী। বাংলাদেশে এই মুরগি নিজেকে খাপ খাওয়াতে পারে। বাংলাদেশের আবহাওয়ার জন্য এটি একটি ভালো মুরগির জাত। আপনি যদি ডিম এবং কি মাংসের জন্য মুরগি পালন করতে চান, তাহলে ব্ল্যাক অস্ট্রেলব মুরগিটি পালন করতে পারেন। ব্ল্যাক অস্ট্রেলব মুরগিটি ডিম এবং কি মাংসের জন্য সেরা। এরা ভালো ডিম দিয়ে থাকে, এদের শরীরে ভালো মাংস হয়, তাই আপনি ব্ল্যাক অস্ট্রেলব মুরগিটি নিয়ে যাচাই করতে পারেন। ইনশাল্লাহ আপনি হতাশ হবেন না। এই মুরগি থেকে আপনি ভালো ডিম সংগ্রহ করতে পারবেন, ভালো ডিম নিতে পারবেন। যদি ভালো মানের ব্ল্যাক অস্ট্রেলব মুরগির বাচ্চার প্রয়োজন হয়, তাহলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ব্ল্যাক অস্ট্রেলব মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো বন্ধুরা, ডিমের জন্য কোন মুরগিটা ভালো সেটা আপনারা আশা করি জানতে পেরেছেন। সব মুরগির বৈশিষ্ট্য তুলে ধরেছি। আপনি ডিমের জন্য যদি বেশি ডিম পেতে চান, তাহলে লেয়ার মুরগিটি পালন করতে পারেন, কিন্তু সেটাকে অনেক ভ্যাকসিনেশন করতে হয়, অনেক যত্ন নিতে হয়, অনেক খেয়াল রাখতে হয়, বেশি পরিমাণে খাবার খাওয়াতে হয়। তার তুলনামূলক মিশরীয় ফার্মি ব্ল্যাক অস্ট্রেলব মুরগি খাবার খায় কম, কিন্তু ডিমটা কিছুটা পরিমাণে কম দেয়, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো। কিন্তু আপনি বাংলাদেশে আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, তাই আপনারা ব্ল্যাক অস্ট্রেলব কিংবা মিশরীয় ফার্মি মুরগিও পালন করতে পারেন। এখন কোনটা করবেন সেটা আপনাদের ইচ্ছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করুন যদি ভিডিওটা ভালো লাগে।